It's complete. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم. إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين. يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মুজাদিলা আমরা অনেক আগে দেখলাম, এই ক্লাসটা পড়ানো হয়েছিল 2020 সালের ডিসেম্বরে, এবং নোটটা খুব মানে মানে পোর দেখাতে, খারাপ দেখাতে মানে ভাবলাম যে ক্লাসটা একটু সিরিয়াসলি পড়া যায় কিনা চেষ্টা করি, এবং সূরাটা সম্ভবত পুরোটাই শেষ করবো একসময়, একটা না, ইচ্ছা আছে পুরো সূরাটা, ছোট সূরা, শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এটা একটু মানে 5 বছর আগের তুলনায় একটু ম্যাচিউর ব্রেইনে দেখার চেষ্টা করবো আজকে সূরাটা। যারা মিস করছে সেই সময় 2020 সালে, তাদের জন্য সুযোগ, আরেকবার দেখার সুযোগ হলো। আল্লাহ তাআলা এই সূরাটা যে এটা একটা হচ্ছে, এই সূরাটা হচ্ছে একটা মাদানী সূরা, মুজাদিলা, এবং এর আগে আমার হিসাবে মুনাফিকুন, তারপরে হুজুরাত, এই সূরাগুলো আসছে। মুজাদালার যে রুট ওয়ার্ডটা জাদালা, জাদালা থেকে জাদালা, জাদালা, জাদালা মানে হচ্ছে মানে টু ডিসপিউট, মানে আর্গুমেন্ট করা, তর্ক করা, বাদানুবাদ করা, এটা হচ্ছে জাদালা। মুজাদিল, মুজাদিল, মুজাদিলুন, এটা হচ্ছে ইসমুল ফাইল, মানে যে আর্গু করে। আর সূরাটার নাম মুজাদিলা, ফেমিনিন, ইসমুল ফাইল ফেমিনিন, মুআন্নাস। তো মানে হচ্ছে যে ফিমেল আর্গু করে। আর যদি সূরার নামটা হতো মুজাদালাহ, মুজাদালা, তাহলে এটা ভার্বাল নাউন, মাসদার হয়ে যেত, মুজাদালা মাসদার। আর মুজাদি, দাঁড়ের যে কাজটা পড়লে মুজাদিলাতুন, এটা হচ্ছে হলো আহ এটা হচ্ছে হলো দ্য ফেমিনিন অফ ফেমিনিন, মানে ডুয়ার, অ্যাক্টিভ পার্টিসিপল অথবা ইসমুল ফাইল ইন ফেমিনিন ফর্ম। সো এই সূরাটার নাম হচ্ছে হলো, যদি মুজাদিলা, সূরা নামটা ইউজুয়ালি মুজাদিলা, এক জায়গায় দেখলাম মুজাদালা লিখছে, কেন বুঝলাম না। ইন জেনারেল মুজাদিলা মানে হচ্ছিল দ্য ওমেন, দ্য প্লিডিং ওমেন, দ্য আর্গুমেন্টেটিভ ওমেন, যে মহিলাটা
আর্গু করতেছে, তার কথা বলা হচ্ছে মুজাদিলা। এই মুজাদিলা সূরাটা 10টা মাদানী সূরার যে একটা একটা সিকোয়েন্স অফ 10 মাদানী সূরার একটা অংশ, যেখানে বিভিন্ন রকম লিগাল ইস্যুগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। স্পেশালি এটা নিউ মুসলিম কমিউনিটির মদিনা তৈরি হয়েছে, নতুন একটা মুসলিম কমিউনিটি তৈরি হয়েছে, সেখানে আহ নানা রকম আহ সমস্যাগুলো আসতে থাকবে, সামাজিক পারিবারিক সমস্যাগুলো। সেই পারিবারিক সমস্যাগুলো নিয়েই এই এই 10টা সূরাতে অ্যাড্রেস করা হচ্ছে। আজকের সূরাটা স্ট্রেঞ্জ একটা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে মানে একটা পরিবারে একটা গোলমাল হয়েছে, একটা ইস্যু হয়েছে, সেই পারিবারিক ইস্যুটা নিয়ে এখানে একটা সূরাটা নাজিল হয়েছে। এবং এটা আসলে দেখানো হচ্ছে যে মানে ইমান এবং ম্যাটার্স অফ ইমান অ্যান্ড ম্যাটার্স অফ ফ্যামিলি এরা ইন্টিগ্রেটেড, আলাদা করা যাচ্ছে না। আজকে ক্লাসে দেখাবে যে আমার সাথে পরিবারের বিহেভিয়ারের সাথে আমার ইমানের একটা সম্পর্ক আছে। আমাদের কাছে অনেক সময় এগুলো মনে করতে চাই না। আমার ইমান মানে হচ্ছে আমি নামাজ টামাজ পড়ি খুব মতো, আমার কোনো সমস্যা নাই। বাট ফ্যামিলি ম্যাটার্স আর রিলেটেড টু ইমান। আজকে আসবে এই একটা ঘটনাতে দেখা যাবে। তো লেটস সি কি হচ্ছে এখানে। আহ এখানে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে জিহার বলে একটা ইভেন্ট হয়। আমরা কিন্তু তালাক গুলা পড়ে আসছি, তালাক কিন্তু অনেক অ্যাডভান্স পড়ে আসছি। এটা তালাকের আগের প্রবলেম। যে ওই সময় আরব দেশে, বিশেষ করে ওই মক্কায় মদিনায় মদিনায় মানুষজন একটা মানে সামাজিক প্রথা ছিল যে কেউ যদি কোনো হাজবেন্ড যদি আহ, বলতো তার স্ত্রীর দিকে উদ্দেশ্য করে বলে আহ, মানে ইউ আর লাইক মাই মাদার্স ব্যাক, তোমার দেখতে আমার মায়ের পিঠের মতো, পৃষ্ঠদেশের মতো, এরকম কোনো একটা কথা বলে ফেললেই এই বিয়েটা মানে মানে হ্যাং হয়ে যেত, মানে বিয়েটা ভয়েড হয়ে যেত। মানে ঠিক তালাক হয় নাই, কিন্তু আমি হ্যাং করে ফেললাম যে ইউ আর লুক লাইক মাই মাদার। এরকম কোনো কথা বলা মাত্রই ওই ওয়াইফটা তার জন্য আনটাচেবল হয়ে গেছে। হি ক্যানট টাচ দ্যাট ওয়াইফ ক্যানট টাচ হিম এনিমোর, অ্যান্ড ইট বিকাম সাসপেন্ডেড, অ্যান্ড দ্য ম্যারেজ গেট সাসপেন্ডেড। এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে মদিনাতে যে এক মহিলা, যার নাম হচ্ছে হলো যেটা আসছে হচ্ছে হলো খাওলা বিনতু সালাবা। খাওলা, খাওলা অনেকে আবার মানে যারা মানে দুইটা নাম আছে, খুয়াইলা অথবা খাওলা। খুয়াইলা হচ্ছে হলো আদরের মানে লাভিং ফর্ম অফ খাওলা, মানে ওর বাপ চাচা হয়তো খুয়াইলা বলতেছে। খুয়াইলা আদরের খাওলা, খুয়াইলা অথবা খাওলা আহ বিনতে সালাবা। এবং উনি ছিলেন হচ্ছে হলো আউস ইবনে সামিত বা আল সামিতের স্ত্রী। যে ঘটনা ঘটছে যে কোন এক সংসারে কোন এক সময় এসে হাজবেন্ড মানে দুজনই বয়স হয়ে গেছে, দুজনই অনেক বয়স হয়ে গেছে। আহ, এবং কোন একটা সংসারে একটা কোন একটা ঝগড়াঝাটি পর্যায়ে এসে সে ওই ওই আউস ইবনে সামিত তাকে বলছিল আন্তি আলিয়া কা জহরিয়া উম্মি, তোমাকে দেখতে তুমি আর লাইক মাই মাই মাদার্স ব্যাক। যেই বলছে বিয়েটার সাথে সাথে সবাই জানে এই যে এই এরকম কথা বলা মাত্র হলো একে জিহার বলা হয়। যে এরকম একটা জিহার উচ্চারণ করে ফেলছে, ফলাফলে যেটা হলো কি মানে বিয়েটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, মানে কেউ কাউকে টাচ করতে পারবে না। এবং এটা তাকে অনেক কষ্ট দিচ্ছে যে হায় হায় কি করে ফেললো, এটা হঠাৎ করে কি কথা বললো, এটা কেমন, এটা তো ডিভোর্স বলে নাই, সে তো আমাকে জাস্ট বললো তুমি মাদার্স ব্যাক করলে ঝুলাই ফেলছে। তো উনি প্রফেসর আমাকে মানে কান্দা কান্দা আসে আর কি, যে দেখো আমার হাজবেন্ড কিন্তু এরকম কথা বলছে আমাকে। বলছে তোমার দেখতে মায়ের ইয়ের মতো, ব্যাক অফ মাই মাদার, আন্তি কা জাহরি উম্মি, আন্তি আলাইয়া কা জাহরি উম্মি, ইউ আর মাই ব্যাক অফ মাই মাদার। তো প্রফেসর যখন আসছেন, প্রফেসর বলে শুনে বললেন লুকস লাইক হুররিমাত আলাই, ইউ হ্যাভ বিকাম আনলফুল টু হিম। যা যা ঘটে গেছে তোমার তো, হি ক্যানট টাচ ইউ এনিমোর, তোমার জন্য হারাম হয়ে গেছে, মানে আনলফুল। তখন উনি বললেন যে এটা কি ব্যাপার, এটা কি বলবো, সে তখন ডিভোর্স দেয় নাই। শি জাস্ট সেড এই কথা বলছে, ইউ আর সেইং হুররিমাত আলাই, তোমার জন্য আনলফুল হয়ে গেছে। তখন সে বললো দেখেন ও প্রফেসর শি স্টার্ট আর্গিউ, মানে এই কথা শুনতে রাজি না অ্যান্সারটা। হি ডাজন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্যাট অ্যান্সার। সে তখন বললো আমার দেখুন ছোট বাচ্চা আছে, শি সেইং আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি যদি তাদেরকে বাপের কাছে ছেড়ে দেই, তার বাপ তাদের মানে নেগলেক্ট করবে, অযত্ন করবে। আর আর যদি আমি রাখি, আমার পয়সা নাই, আমি ওদের না খেয়ে রাখতে হবে। বাপের কাছে রাখলে অযত্নে থাকবে, আমার কাছে থাকলে পয়সা নাই, না খেয়ে থাকতে হবে। বলেন হুজুর কি করব আমি? তো প্রফেসর হাসান বললেন আমার এই বিষয়ে কোন রকম মানে রুলিংস আমার কাছে জানা নাই,
আমাদের প্রথাতে আছে, সামাজিক প্রথাতে এরকম কথা যে কেউ এরকম বাজে কথা কি বলে ফেলে, তাহলে এটা পাকা হয়ে গেছে। সুতরাং আমার কিছু করার নাই, বলতেছে এই বিষয়ে আমার কোনো রুলিংস নাই। তখন সে বলল, আবার উনি তাও থামতে রাজি না, মহিলাটা মানে খাওলা আবার বলতেছে নো, ও মেসেঞ্জার অফ আল্লাহ, সে তো আমাকে ডিভোর্স করে নাই, হি ইজ দ্য ফাদার অফ মাই চিলড্রেন অ্যান্ড দ্য মোস্ট বিলাভেড পিপল টু মি, বিলাভেড অফ অল পিপল টু মি। সে কিন্তু এখনো মেয়েটাকে, হাজবেন্ডকে ভালোবাসে। বলে আমার বিলাভেড একটা মানুষকে আমি চিনি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড, and she is আমার চিলড্রেনের সে বাবা। উনি একই কথা বলে, হরি মাতালাই। আমার পক্ষে মানে প্রফেসর বলতেছে না, আমার তো জানা মতে এটা তো বিয়েটা তোমার সাসপেন্ড হয়ে গেছে, আমার কিছু করার নাই এখানে, এই বিষয়ে আমার কোনো রুলিংস জানা নাই। তখন উনি মানে খুব আক্ষেপ করে আল্লাহর কাছে সে উনি একটা দোয়া করলেন, মানে আল্লাহর কাছে মানে মানে কষ্ট পেয়ে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে আমি কোনো ফয়সালা পেলাম না, একটা অন্যায় ভাবে আমাকে ঝুলায় ফেললো, অথচ আমার কোনো এখন যাওয়ার রাস্তা নাই, আমার ছেলে পেলে নেই, আমি গলা আটকে মতো মানে গলা আটকে গেছে আমার, মানে দম বন্ধার মতো অবস্থা, হোয়াট শুড আই ডু? তখন উনি বলতেছেন যে হি স্টার্ট কমপ্লেইন টু আল্লাহ, আশকু ইলাল্লাহ, মানে এখানে আল্লাহ উম্মা ইন্নি আশকু ইলাইকা হালি, ও আল্লাহ, আমি তোমার কাছে কমপ্লেইন করলাম অ্যাবাউট মাই সিচুয়েশন, আল্লাহ তুমি আমাকে একটা এরকম অনেকগুলো এক্সপ্রেশন আছে। উনি কি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আল্লাহ ফরিয়াদ করতেছেন, আল্লাহ তুমি আমার এই সিচুয়েশন আমাকে হেল্প করো, আমার অবস্থা খুবই খারাপ, আমি গরিব এবং আমার নাজুক অবস্থা, আমার কেউ হেল্প করতে পারতেছে না, আল্লাহ তুমি একটা রাস্তা বাইর করে দাও। এরকম অনেক রকম দোয়া আছে, আমি দেখছি, ঘিরে দেখলাম অনেক রকম এক্সপ্রেশন আছে উনি কি বলছিলেন। এবং উনি ওই দোয়া করে বাসা থেকে বেরোতে পারে নাই, মানে প্রফেসরের সঙ্গে দেখা করতেছেন, দেখা করতে গিয়ে উনি বলতেছে আমার কোনো জানা নাই, রুলিংস জানা নাই, এটাই ফাইনাল। এবং তোমার জন্য ওরা হারাম হয়ে গেছে এই কথা বলছে, তার জন্য হুররিমাত আলাই, তোমার জন্য এসে হারাম হয়ে গেছে, আর কিছু করার নাই, আমার হাতে কোনো ফায়সালা নাই। তখন আহ উনি বেরোতে পারে নাই, আল্লাহ তাআলা ঠাকাস করে এই সূরা এই প্রথম চারটা ভার্স চলে আসে, এসে ফয়সালা করে দেন, ফয়সালা করে দেন। এখন একটা ইন্টারেস্টিং বিষয় যে এই যে ঘটনা ঘটে গেল, ওয়াই সো সিগনিফিকেন্ট, মানে একটা যেটা বললাম যে একটা মহিলা তার পারিবারিক সমস্যা হয়েছে, তার হাজবেন্ড তাকে আহ, মানে ডিভোর্সের মতো একটা কথা বলে ঝুলাই ফেলছে, এবং সে আর্গুমেন্ট করতেছে এটাতে বাচ্চার বুদ্ধি করে দেন, সে তো আমাকে ডিভোর্স দেয় না, সে আমার ছেলে মেয়ের বাপ, আমি বাচ্চা, আমি যদি তাকে ছেড়ে দেই, বাচ্চা তাকে রেখে দেই, বাচ্চা কোনো অযত্নে মারা যাবে, আমি আমার কাছে রাখি, আমার কাছে না খেয়ে মরবে, ডু সামথিং ফর মি। বলছে আমার কিছু করার নাই, এটা উনি আল্লাহ কাছে মানে আফসোস করে বলতেছে, আল্লাহ তুমি, তোমার কাছে কমপ্লেন, তুমি আমাকে এই অবস্থা থেকে আমাকে রক্ষা করো। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে আমি অনেক চিন্তা করছি, জিনিসটা অনেক চিন্তা করার বিষয় এটা, যে এই ঘটনা কেন, এত সংসার এত ঘটনা থাকতে মানে কত সংসারের ঘটনা ঘটে, অথচ একটা ঘটনা কোরআনে লিপিবদ্ধ হয়েছে, কারণটা কি? এবং আমার যদি চিন্তা করতাম, আমি একটা বিরাট ইমাম, আমার কাছে আসছে, হুজুর আমাকে বাঁচান, তাই আমি হয়তো বলতাম এই যাও একটু ইয়ে করো, একই কথা হয়তো বলতো, যাও তুমি ধৈর্য ধরো, অমুক করো তমুক করো, কোনো অসুবিধা নাই, হাজবেন্ডরা এরকম কথা বলবেই, তুমি ইয়ে করো, যাও বাপের বাড়ি চলে যাও, অথবা ছেড়ে দিয়ে চলে আসো, বাদ দাও, তালাক দিয়ে, তোমার তালাক হয়ে গেছে, তুমি বাড়ি থেকে বেরোয় আসো, থাকা দরকার নেই ওই বাড়িতে। ওই কোনোটাই বলেন নাই, ওখানে থাকো, কিংবা তুমি তালাক দিয়ে বেরোয় আসো, তুমি ওখান থেকে বেরো, সেটাও উনি বলে নাই। না বলার কারণ আছে, কেননা এখন যদি উনি মানে পারিবারিক সব বিষয়ে উনি যদি প্রফেসর ইসলাম যদি হাত নাক ঘুরাইতেন, যে বলতেন ও উনি এখন যদি উনি ফায়সালা দিতেন, তো বেয়াদব হাসবেন, ওখান থেকে তুমি বেড়ে আসো, তাহলে কি হতো? আমাদের জন্য একটা ইনস্ট্যান্ট হয়ে থাকতো যে প্রফেসর ইসলাম যদি কোনো কোনো ওয়াইফ যদি কখনো খারাপ ব্যবহার করে হাজবেন্ড, তাহলে আমার বেড়ে আসাটা সুন্নত, এরকম অবস্থা দেখা দিত। সে তখন বলতো যে দেখো প্রফেসর ইসলাম সে একটা বউয়ের মহিলা এসে কমপ্লেন করছে, অমনি প্রফেসর বলছেন ওখানে বদমাইশ হাজবেন্ড থেকে বেড়ে যাও, গেট আউট, ওখান থেকে বেড়ে আসো, তোমার বিয়ে বিয়ে রাখা দরকার নাই। হি ডিডন্ট সে এনিথিং। দ্যাট মিনস এইসব বিষয়ে উনি হাত ঘুরান নাই, যদি হাত ঘুরাতেন ইট বিকামস ল, তো সবাই কোনো সমস্যা হতো, প্রফেসর হাদিসটা কোট করে বেড়ে আসতো, এই যে বলছে উনি বলছেন ফায়সালা দিয়েছেন বেড়ে আসতে হবে, বেড়ে আসে নাই, হি জাস্ট স্টেট, মানে যা জানে ওইটুকু দিয়ে মানে নিউট্রাল থাকার চেষ্টা করছে, কোনো দিকে কথা বলে নাই। তো এই জন্য এই এই সূরাটা নাজিল হয়েছে। তো সূরাটা লেটস সি আল্লাহ তাআলা কি বলতেছেন, মানে এটা বলা হচ্ছে যে যে মুহূর্তে উনি রাগ করে বেড়ে গিয়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে আমার কমপ্লেইন, এই কমপ্লেইন করতে না করতেই আয়াত চলে আসছে, এবং উনি প্রশাসন ডেকে পাঠাচ্ছেন, ও মহিলা তুমি আসো আসো আসো, আয়াত তোমাদের গুড নিউজ, আর তোমার নামে আয়াত চলে আসছে। কি আয়াত আসছে? আল্লাহ বলতেছেন কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা,
আল্লাহ কদে সামি আল্লাহ, সার্টেনলি আই হ্যাভ হার্ড, নিশ্চিতভাবে আল্লাহ শুনছেন, দ্য স্পিচ, যার মানে অফ দ্য আল্লাতি, মানে যে যে ওমেন তোমার সাথে তার হাজবেন্ডের বিষয়ে তর্ক করছে, ডিবেট করছে, যা তালা করছে, আর্গু করছে, বাদানুবাদ করছে, তার সবকিছু আমি শুনে ফেলছি। আল্লাহ বলতেছে আই হার্ড এভরিথিং। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সাত আসমানের উপরে একটা একটা সিম্পল একটা ইভেন্ট হ্যাপেনিং উইথ দ্য ওমেন অ্যান্ড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আল্লাহ বলতেছে আই এম ভেরি ক্লোজ, আই এম লিসেনিং, আই হ্যাভ লিসেন টু এভরিথিং। তোমার দুজনের ভিতরে মানে সবকিছু আমি শুনছি, অ্যাবাউট যে জিদাল হচ্ছে তোমাদের সাথে ইয়ে, আই হার্ড এভরিথিং। ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে যে কমপ্লেন করছে সেটা শুনছেন, মানে আল্লাহ বলছে আই হ্যাভ রেকর্ডেড লিসেন টু এভরিথিং, তোমার সাথে প্রসেস কি কথা হয়েছে, এবং সে তার কাছে কিভাবে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে আরজি করছেন। আই হার্ড দেন ওয়াল্লাহু ইয়াসমাউ তুহাউরুকুমা উরাকুমা, আল্লাহ তোমাদের দুজনের ডিসকাশন গুলো শুনছেন। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ সবকিছু শুনেন এবং দেখেন। ইন্টারেস্টিং। তো এখন যেটা মানে এই কথা বলার পরে মানে হোয়াট পিপল উইল থিঙ্ক, মানে এটা মানে হাউ দ্যাট মহিলা উইল থিঙ্ক, হাউ প্রফেসর উইল থিঙ্ক, হাউ দ্য সাহাবিজ উইল থিঙ্ক, যে আমাদের সিম্পল পারিবারিক বিষয়ের ডিসকাশন গুলো যেটা মনে হতে পারে এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, বা সবাই যারা দেখতেছে জনগণ, যে আল্লাহ বুঝি এইসব ছোট ছোট বিষয়ে নাক গলান না, উনি তো আকাশ উপরে আছেন, এটা উনি শুধুমাত্র মানে সৃষ্টি করে উনি ব্যস্ত, সৃষ্টি নিয়ে ব্যস্ত, অথচ সিম্পল ভিতরের মানে কথাবার্তাগুলো এমন ভাবে বলা হচ্ছে যে অ্যাজ ইফ আল্লাহ ইজ উইটনেসিং দ্য ডিসকাশন বিটুইন দেম, অ্যান্ড আল্লাহ উইল গিভ ইউ ফায়সালা রাইট নাও, উইল গিভ, দিবেন এখন। এবং উনি বলতেছেন আল্লাহ ইজ হিয়ারিং অ্যান্ড বাসিরুন। বাসিরুন মানে হচ্ছে কি উনি দেখেন, ইন অল নোয়িং লেখছে, নোয়িং উনি অতএব দ্রষ্টা হবে, রিয়েল মানে দুইটাই একই জিনিস, কিন্তু বসির মানে টু টু সি। সি কারণ হচ্ছে কি যে এই যে একটা যখন বাদানুবাদ হয় অনেক সময় দ্য বডিলি এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অনেকে দেখাচ্ছে যে আমি আমাকে আঘাত করছে, আমি কোনো কথা বললাম না, আমি মনটা চুপসে গেল, বা আমি রেগে কথা বললাম অথবা অঙ্গভঙ্গি করলাম, দ্যাট ইজ মানে 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 ডিসগ্রেসফুল, মানে মানে অসম্মান ভাবে কথা বললাম, আমার অঙ্গভঙ্গি সে দেখা যায়। সুতরাং নট অনলি মানে অনেক সময় আমরা কিন্তু কথা দিয়ে কিন্তু অনেক বুঝতে পারি যে আমি একটা, আমার কথা যদি রেকর্ড করে আমি ভালো আছি, আই এম ওয়েল, এটা যদি আমি ইংলিশে লিখি এটা দেখে আমি কিছু বুঝবো না, কিন্তু আমার ইমোশনাল টোন যদি বুঝতে পারতো যে আমি ভালো আছি কথাটা কিভাবে বলছি, তাহলে মানুষ বুঝতে পারবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আমার টোন দেখে বুঝতে পারবে যে না আসলে আমি ভালো নাই। তো আল্লাহ বলতেছেন আই এম ওয়াচিং and listening and seeing everything, your expression and your bodily and facial languages, everything are noticed, everything is seen by Allah subhanahu wa ta'ala. এখন তারপরে এটা এটা হলো, তারপর যেটা আল্লাহ বলতেছেন যে এটা বললাম, তারপর আসলে এই আয়াতে যেটা দেখা যাচ্ছে যে মানে দ্য ডিগনিটি অফ ওমেন্স ভয়েস, মানে একটা মানে আরবদের সাথে মেয়েদের কোনো সম্মানই ছিল না। একটা রাস্তার একটা যে কোনো একটা মহিলা প্রফেসর কমপ্লেন করতেছে, কমপ্লেনটা কিন্তু এখানে সব তুজা দিল দিচ্ছে, মানে একটা মানে একটা আর্গুমেন্টেটিভ, মানে আর্গুমেন্ট মানে ঝগড়াঝাটি না, খারাপ ভাষা ব্যবহার না, এটা হচ্ছে হলো একটা যুক্তি দিয়ে তার এটা প্রতিষ্ঠিত করা। আমাদের সেরকম একটা কথাবার্তা যে আমি এটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কেন আমি রাইট, এই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করাই হচ্ছে হলো এখানে তুজা দ্বারা যা দ্বারা বলা হচ্ছে। সো উইমেন্স ভয়েস ইজ হ্যাজ ডিগনিটি। এবং সোশ্যাল কাস্টমস আর নট সিক্রেট, যদিও সোশ্যাল কাস্টম ছিল যে কেউ যদি জিহার করে থাকে এটা পাকা, এর মধ্যে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলতেছেন সোশ্যাল কাস্টম ইজ নট সিক্রেট, আল্লাহ ক্যান চেঞ্জ ইট। এবং ডিভাইন রেসপন্সিভ অনেক সময় খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, মানে আল্লাহ যে মানে আমরা দেখি তো আল্লাহর অ্যান্সারটা, আল্লাহ অলওয়েজ অ্যান্সার আওয়ার দোয়া। কোনো দোয়াগুলো ইমিডিয়েট, কোনো দোয়াগুলো ইট টেক্স ইয়ার্স টু হ্যাভ দ্যাট দোয়া ফাইনালাইজ, কিন্তু এখানে মানে উইদিন ফিউ সেকেন্ডস দোয়া কবুল হয়ে গেছে এবং ইট ইজ দেয়ার। সো আল্লাহ দোয়া কবুলটা মানে এই কোনো টাইম লাইন নাই, ইট কুড বি ইমিডিয়েট আর ইট কুড বি সামটাইমস লেটার। এবং কমপ্লেন আল্লাহর কাছে করা যায়, যে কোনো বিষয়ে কমপ্লেন করার আল্লাহর কাছে আমরা আর্জি করতে পারি, বাট নট কমপ্লেন অ্যাবাউট আল্লাহ, আল্লাহ আমার এটা কি ক্ষতি করলো আল্লাহ, না না, আল্লাহর কাছে কমপ্লেন করা যায়, আল্লাহকে আল্লাহর বিষয়ে কমপ্লেন করা যায় না।
যে আল্লাহ আমার সাথে, আমি এত ভালো মানুষ, আমার সাথে আল্লাহ তুমি এটা করলা কেন? দ্যাটস কমপ্লেইন টু আল্লাহ। এটা নয়, সেটা হচ্ছে আল্লাহ আমার এই সমস্যা, তুমি আমাকে আল্লাহ তুমি হেল্প করো, বা আমি বিপদে আছি আমাকে তুমি হেল্প করো, কেন তুমি আমাকে বিপদে দিলা, এই প্রশ্নগুলো করা যাচ্ছে না। দ্যাটস নট দ্য কমপ্লেইন ইজ ভ্যালিড কমপ্লেইন। কমপ্লেইন ইজ শাকওয়া, কমপ্লেইন দ্যাট ইজ আমি আমার সমস্যাগুলো আল্লাহর কাছে বলতে পারি, দ্যাট ইজ এ প্রেইজেস। ইটস গুড টু ডু, যে আমার সমস্ত সমস্যাগুলো আল্লাহর কাছে আমি চাইবো। এখন এই যে আমি চিন্তা করতেছিলাম যে যে আমাদের যে যদি চিন্তা করি সোশ্যাল রিফর্ম পয়েন্টে চিন্তা করি, যে আমাদের দেশে যে কোনো এক মহিলা কোনো একটা বড় হুজুরের কাছে আসে এবং একটা কথা বলে, আমাকে এটা দেয় না, এই হয় না, আমার হাজবেন্ড আমাকে এটা করতে দেয় না, আমার বাজার নিয়ে যায় না, আমার দোকানে নিয়ে যায় না। তা আমার ও সাথে সাথে বলবে, "এই চুপ চুপ করো, তোমার কোনো কথা নাই, কোনো কথা বলে হুজুর বলছেন তুমি বাসাতেই থাকবা, তোমার কথা হাজবেন্ড সেটাই ফাইনাল, তোমার কোনো কথা নাই, যাও বাড়ি যাও।" না না আমি এটা করবো, তখন বলতে বেয়াদব মেয়ে, মানে আমার যদি আমাদের কাছে কেউ মানে কোনো বড় হুজুরের কাছে যদি কোনো একটা মহিলা এইভাবে সাধারণ মহিলা সে যদি তর্ক করার চেষ্টা করতো, না হুজুর আমার কেন বাজার মার্কেট নিয়ে যায় না, আমাকে একদম মার্কেটে নিতে চায় না, এই চুপ করো, তুমি যাওয়া তোমার দরকার নাই, এটাই ফাইনাল, যাও গো হোম। এভাবে কিন্তু প্রফেসর সাথে কিন্তু এই মহিলা ওইভাবে কথা বলতেছে, না না না, কেন তুমি আমার কথা শুনবা না, সে তোমাকে ডিভোর্স দেয় নাই, যুক্তি দেখাচ্ছে, তর্ক করতেছে, যে লজিক দেখার চেষ্টা করতেছে বারংবার। দ্যাটস কল জাদ আলা আসছে। হি ইজ নট রেজিং হিজ হার ভয়েস, কিন্তু ইন এ লজিক্যাল ওয়েতে সে তার সিচুয়েশন বোঝানোর চেষ্টা করতেছে, দ্যাট ইজ জাদ আলা। কিন্তু আমাদের এখানে কিন্তু দেখা এই এক্সাম্পলটা আমাদের সোশ্যালি গুড এক্সাম্পল একটা, যে আমাদের বড় বড় যারা মানে যারা এই বুদ্ধি, যারা মানে জ্ঞানের আধার, যাদের কাছে মানুষ সাহায্যের জন্য আসে, তারা যেন এখান থেকে কিছু শিক্ষা লাভ করে, যে যে কোনো মানুষ এটা বললো আর তাকে জোর করে খাওয়াই দিলাম, সেটা করা যাচ্ছে না। এবং প্রফেসর এই যে এই ব্যবহারটা আমরা মনে করতে পারি এটা কি করে সম্ভব, কিন্তু আমি ঘেটে করে দেখলাম তার মেনি প্লেসেস এরকম একটা ঘটনা ঘটছে। যেমন মানে প্রফেসর মানে খারাপ কথা বলা, জোরে কথা বলা যায় না, তর্ক করা যায় না, সেরকম একটা ঘটনা ঘটছে সূরা হুজুরাতে। আমরা দেখছি যে এক বেদুইন, আমার যখন পড়ি তখন দেখা যাচ্ছে, ও মোহাম্মদ বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে দুপুরবেলা। উনি আয়াত দিচ্ছেন, এই দুপুরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবেন, যখন রেস্ট নেন, তখন তাকে এইভাবে তোমার ফ্রেন্ডের মতো করে ও মোহাম্মদ করে ডাকতে পারো না, ওয়েট till he comes out, তার বসে থাকো চুপচাপ। মানে এটা বলতে দেন একটা মানুষ, এইগুলো ওই বেদুইনটা, অশিক্ষিত বেদুইন, সে বলছিল ও মোহাম্মদ বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ admonished him, no, you cannot do that। অথচ এখানে দেখা যাচ্ছে সে মহিলাটা আহ মানে সে মানে কথা বলেই যাচ্ছে, না তারপর মানে তার কথার উপর কথা বলা যায় না, এটাও কিন্তু ঘটে নাই। আবার একটা মহিলা ঘটনা বলি, সেটা হচ্ছে আয়েশা স্ক্যান্ডেলের ঘটনাটা। ইন্টারেস্টিং কথা, ওখানে আশাদ আলম কিন্তু তার হাজবেন্ডের সাথে কথা বলতেছে, নট রসুল আল্লাহ, যদিও তার রসুল আল্লাহ বলতেছেন, কিন্তু শি ইজ এট দ্যাট টাইম, হি ইজ হিজ হার হাজবেন্ড। তখন যখন সবাই তাকে ভাবছিল যে সে খারাপ কাজটা সেই করছে, এবং তখন সে কথা এরকম শক্ত কিছু কথা বলে, বাই আল্লাহ ওয়াল্লাহি, ইউ হার্ড দিস স্টোরি আনটিল ইট সেটেল ইন ইউর হার্টস, তোমাদের এই স্টোরিটা তোমাদের হার্টে সেটেল করে গেছে, এন্ড ইউ বিলিভড ইট, তুমি বিশ্বাস, তোমার এটা বিশ্বাস করছো। কাকে বলতেছে? টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু বলতেছে। আর তার বাবাও ছিল পাশে বসে শুনতেছে, ইউ এন্ড এ ফাদার, ইউ বিলিভড দ্য স্টোরি দ্যাট কেম টু ইউ এন্ড ইউ বিলিভড ইন ইট। সো ই বলতেছে, ইফ আই টেল ইউ আই এম ইনোসেন্ট এন্ড আল্লাহ নোজ আই এম ইনোসেন্ট, ইউ উইল নট বিলিভ মি। কিরকম কথা বলতেছে, যে আমি কিন্তু নিষ্পাপ, আল্লাহ জানে আমি নিষ্পাপ, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করবে না। Who is saying this? Aisha was saying to Prophet Sallallahu and his father. Wow. And if I were admitting to something, well, Allah knows I'm innocent, you will believe me. আমি যদি অ্যাডমিট করি আল্লাহ জানে ইনোসেন্ট, কিন্তু তুমি তখন বিশ্বাস করবা, মানে আমার চাচ্ছ তুমি আমার দোষটা আমি স্বীকার করি। By Allah, I find no example for myself, and you accept what the father of Yusuf said, মানে সাবরুন জামিল। আমি আমার আল্লাহি আমি মানে ইউসুফ আলাইসাল্লাম বাবা ইয়াকুব ইয়াকুব আলাইসাল্লামের পন্থা অবলম্বন করলাম, আমি বলে বসলাম সবরুন জামিলুন, আল্লাহ আমাকে ধৈর্য দিক, আমি আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করে বসে থাকলাম, আল্লাহ ফায়সালা করলে করবে, আমার কথা বলে কোনো লাভ নাই, স্বীকার করলেও ভুল করা হবে, আমি এটা করি নাই, আর যদি স্বীকার না করি তোমার স্বীকার করবো না, তোমাদের ভিতরে এটা ওই স্টোরিটা তোমার ভিতরে ঢুকে গেছে গল্পটা। সি দ্য হি ইজ কমপ্লেইনিং উইথ দ্য প্রফেট। তার মানে এই পারিবারিক বিষয়ে মানে যে মানে যে কথাবার্তা যে বলা যাচ্ছে না, বলা হচ্ছে, কিন্তু এটা যদি বলা হতো আমাদের কাউকে বলতো, বেয়াদব, তুমি কার সাথে কথা বলতেছো এভাবে, তুমি প্রফিট কিভাবে কথা বলতেছো, হ্যাঁ, মানে ইউর মানে চার্জিং এ প্রফিট। কিন্তু এরকম কটা ঘটনা ঘটে যাচ্ছে, মানে এটা দেখাচ্ছে যে, অথচ একটা বেদুইন যখন বললো ও মোহাম্মদ
এখানে কোনো সমস্যা দেখা মানে সাথে সাথে তার নাম চিঠি চলে আসলো, এই ডোন্ট সে লাইক দ্যাট। তার মানে আসলে কি যে কথার একটা মূল্য আছে, কথাটা মোস্টলি কামিং ফ্রম দ্য ম্যান। মেনের দায়িত্বটা এত উঁচু, মেনের কোনো বড় কথা সহ্য করা যাচ্ছে না, এবং মেনরা এটা হোল্ড করে। যেমন আহ, যে এই যে মেনই যদি ওই মানে এখানে কিন্তু এই কেসে যে এই যে স্বামীর যে বলছিল তোমার ইউ লুক লাইক মাদার্স ব্যাক, সে মহিলা কিন্তু যদি বলতো তোমাকে দেখতে আমার বাপের মতো লাগে, বলে তো কাটাকাটি হতো। তুমি বললো আমি একটা খারাপ কথা বলে দিলাম, কিন্তু দেখাচ্ছে মহিলার কথাটা এখানে নট ভ্যালিড। সে তো বলে নাই, কিন্তু যদি বলেও থাকতো তাহলে কিছু যায় আসতো না। মহিলা কোন পুরুষকে বলতে পারবে না ইউ লুক লাইক মাই ফাদার, বলে লাভ নাই, দ্যাট ইজ নট দ্য সোশ্যাল নর্ম নাই এটা। সো মানে বেসিক্যালি মানে পুরুষ যদি বলে ফেলে ইট বিকামস মানে একটা পাকা কথা হয়ে যাচ্ছে। পুরুষ যদি বলে ফেলে তালাক, শেষ। তালাক কথা বলে ফেলে ওটা শেষ হয়ে গেছে। সো পুরুষের ওয়ার্ড অফ এ ম্যান ইজ সো ইম্পর্টেন্ট ফ্যামিলি পয়েন্ট অফ ভিউতে, যে তাদের উপর তাদের রেসপন্সিবিলিটি অনেক হাই এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এই যে মানে এই শাকা টু কমপ্লেন টু আল্লাহ, এই ধরনের ঘটনা কিন্তু আমরা কোরআন শরীফ দেখছি। ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা যেটা বললাম, যে যখন বারবার এই ওর ভাইরা ইয়াকুব আলাইহিস ছেলেরা অন্য ছেলেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে হারাইলো, বিনিয়ামিনকে হারাইলো, তখন কিন্তু উনি সব আক্ষেপ গুলা মানে কলা ইন্নামা আশকু, আমি আল্লাহর কাছে কমপ্লেন করলাম উইথ সরো, আল্লাহ নোজ হোয়াট ইউ ডু নট নো, আল্লাহর কাছে কমপ্লেন করে যাচ্ছে। মানে ইয়াকুব আলাইহিস সালাম একই রকম সমস্যা আল্লাহর কাছে কমপ্লেন করতেছে, সে কিন্তু এটা নিয়ে মারামারি করতেছে না, যার তোদেরকে মেরে ফেলে দিব, তোদের সাথে আমার ইয়ে নাই, না, জাস্ট নীরবে আল্লাহর কাছে কাঁদতেছে। আইয়ুব আলাইহিস সালাম একই রকম, হি ইজ ক্রাইং এন্ড আস্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ইন ইজ নাদা রব্বু ইজ আন্নি মাসানিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন। একই রকম কথা, যে আল্লাহ তোমার আমাকে স্পর্শ করছে, তুমি দেখো কি করতে পারো। ইস কমপ্লেন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদার অফ মুসা, সেও একটা বিপদে পড়ছিল, কিন্তু সে তো কিছু বলে নাই, শি ওয়াজ সাইলেন্ট। এই সাইলেন্সটা হচ্ছে হলো তার মানে তার নীরবতা, ওই সময় যে বিপদের সময় নীরবতা। তার আত্মা ফেটে যাচ্ছিল টু সি দ্যাট হিজ সান গোয়িং টু ফেরাউনস হাউস, চিৎকার করে বলতে যাচ্ছে কিন্তু বলে নাই। এই সাইলেন্সটা হচ্ছে হলো কেন বলে নাই, আল্লাহ বুঝিয়ে দিতেছে সে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি এটা আমাকে রক্ষা করো। এন্ড ইট লিসেন। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষজন যখন কোরআনকে তার বাণীকে মানে তার দাওয়াতকে অস্বীকার করা শুরু করলো, হি বিকেম ভেরি আপসেট, এবং মানে খুব মানে মানে ইয়ে হয়ে গেছিল, সব ডিপ্রেসড হয়ে গেছিলেন, যে আমার মানুষজন কিন্তু এটা কেউ শুনতে চায় না। হি বিকাম সামটাইমস বলে খুব এক্সট্রিম ডিপ্রেসড হয়ে গেছিলেন, আল্লাহ তুমি কি কি লোকের কাছে আমায় পাঠাইলা, এরা তো কিছুই আমার কথা শুনতেছে না, আল্লাহ লিসেন টু দেম। তো যাই হোক, এরকম ঘটনা করছে। তারপর আল্লাহ বলতেছেন যে এই যে বলা হলো যে যে এই যে জিহার নিয়ে আলোচনা এখন আরেকটু হবে, আল্লাহ বলতেছেন আল্লাযিনা ইউজাহিরুনা, এখানে ইউজাহিরুনা, এখানে ইয়াজাহারুনা আরেকটা রিসাইটেশন আছে, ইয়াজাহারুনা অথবা ইউজাহিরুনা, আল্লাযিনা ইউজাহিরুনা মিনকুম, তোমাদের মধ্যে যারা জিহার করবে, মিন নিসাইকুম, এগেইনস্ট দেয়ার ওয়াইফস, এগেইনস্ট দেয়ার নিসা, এখানে নিসা ইউজ করা হয়েছে সারপ্রাইজিংলি। মা হুন্না উম্মাহাতিকুম, বাট দে আর নট ইউর মাদার্স। ইন্টারেস্টিং, এখানে নিসা ইহিম, মানে মানে এখানে যেমন এখানে এই আয়াতে, লেটস গো, প্রথমে একটু আসি দেখাচ্ছি, বোঝার চেষ্টা করি। আয়াতটা মানে ভেরি মানে লেখাটা খুব সাংঘাতিক হয়েছে, আর এই আয়াতটা খুবই গ্রামাটিক্যালি কতগুলো জায়গা আমাকে টাচ করছে। সেটা হচ্ছে যে যে যখন সে কমপ্লেন করে তুজা দিলুকা ফি জাওজিহা, তার হাজবেন্ড নিয়ে এসে যখন তার সাথে তর্ক করে, এখানে আল্লাহ শব্দ ইউজ করেন জাউজ। জাউজ আমি আগেই বলছি, জাউজ শব্দটা ইউজ করা হয় যখন হাজবেন্ড ওয়াইফের অনেক মিল থাকে, গুড পেয়ার, এজ এ গুড পেয়ার, সেটা জাউজ বলা হচ্ছে। তো তার মানে মানে তার কাছে, মেয়েটার কাছে হাজবেন্ডটা এখনো প্রিয়। সে বলতেছে না যে আমি একটা মানুষই চিনি, সেটা আমার হাজবেন্ড, আমার আমার ছেলে মেয়ের বাপ হচ্ছে এই এই লোকটা, সে আমার হাজবেন্ড, এই লোকটা আমি ইয়াং থেকে শুরু করে আমার জীবন যৌবন সব এই লোকটাকেই দিছি, আমি একেই আমি চাই, একের কাছে আমি থাকতে চাই, জাউজ। তার তো কাছে একটা জাউজ, একটা স্পাউস, রিয়েল স্পাউস। কিন্তু যখন আল্লাযিনা ইউজাহিরুনা মিনকুম মিন নিসাইহিম,
তাদের জাউজকে কিন্তু জিহার করতেছে না, তার নিসাকে কি করতেছে, তার মানে কি এখানে সে ওই ওয়ামেনকে ডিগ্রেড করে ফেলছে, করে বলছে ইউ আর লাইক মাই মাদার ইউজাহিরুনা মিনকুম। বলতেছে যারা জিহার করবে দেয়ার দেয়ার ওয়ামেন, এর ওয়াইফস বলতেছে না ওমেন, কেন এখানে সে জিয়ার করতে পারে না, এই শব্দটা খুব খারাপ। এই জন্য তার সে আর তার সাথে নট এ গুড পেয়ার, গুড স্পাউসাল রিলেশনশিপ নাই বলেই সে এরকম একটা খারাপ কথা বলে ফেলছে। তো বলতেছে যারা জিহার করবে ফ্রম দেয়ার ওমেন, তাদের মহিলাদের থেকে যাদেরকে সে জিহার করবে, আল্লাহ বলতেছেন মা হুন্না উম্মাহাতিহিম, দে আর নট দেয়ার মাদার্স, সে তাদের মা না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মানে নোবডি ইজ মাদার ইজ দেয়ার মাদার, মানে আনটিল দে মানে বোর দেয়, মানে তাদের মানে বার্থ দিতে হবে, মানে মা হতে গেলে মানে মানে মা, তারাই মা যারা জন্ম দিছে তারা। যাকে তুমি বলতেছো যে ইউ আর লাইক মাই ব্যাক অফ মাই মাদার, আমার মায়ের পৃষ্ঠদেশের সমতুল্য, তুমি যাকে এর কথা মাকে মা তুল্লা কেন কথাটা, দে আর নট ইউর মাদার্স, দে আর নট দেয়ার মাদার্স, অ্যান্ড অনলি মাদার কারা, দোজ হু গেভ বার্থ টু দেম, তার একমাত্র মা, আর কেউ মা নাই। দের ইজ অনলি ওয়ান মাদার হু গেভ বার্থ টু আস, এই ছাড়া আর কোনো মাদার নাই। সুতরাং তুমি মুখে ফ্যাং ফ্যাং করে বললে এটা হচ্ছে না। আল্লাহ বলতেছেন নো, ইটস নলিফাইং দ্য সোশ্যাল, একটা ইয়ে ছিল, একটা জিহার বলে একটা সোশ্যাল জিনিস কাজ করতো, রেগে মেগে হাজবেন্ড বলতো জিহার করে দিলাম, তুমি যাও ভাগো, ভাগো হবে না কেন, এটা তালাক হয় নাই কিন্তু ঝুলাই ফেললো, সে মেয়েটার বিয়ে করতে পারবে না কখন, কেন সে তো বিয়ে ভাঙে নাই, কিন্তু টাচ করতে পারবে না, আর টাচ মানে আলাদা ঘর চলে যাবে। ইন উম্মাহাতুম ইল্লা ওয়াজানা, আচ্ছা, ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারান মিনাল কওল, আল্লাহ বলতেছেন সাডেনলি এই কথাগুলো আহ, খুবই মানে মন খুবই খারাপ, ইভিল, আটার ইভিল ওয়ার্ড, সাডেনলি তার নিশ্চিতভাবে তারা খুব খারাপ কথা বলছে, মুনকারান খারাপ কথা, মিনাল কওল মানে খারাপ স্পিচ, সাডেনলি ইটস এ ভেরি ব্যাড স্পিচ, ওয়াজুরান মিথ্যা কথা। কোনটা মিথ্যা কথা? এই যে এইভাবে জিহার বলা, যে জট করে বলে বসলাম ইউ আর লাইক মাই মাদার, কিন্তু আসলে নোবডি ক্যান বি এ মাদার আনটিল শি গিভস বার্থ টু মি, আদারওয়াইজ দে আর নট মাই মাদার। এটা হচ্ছে আল্লাহ যুক্তি, এখানে আর যুক্তি দিচ্ছেন এখানে। আর যদি এরকম কথা কেউ বলে থাকে ইটস বাজে কথা এবং মিথ্যা কথা। ওয়া ইন আল্লাহ লাআফুউন গাফুর, এবং আল্লাহ তাআলা সারেনলি খুব ফরগিভিং এবং মার্সিফুল। কারণ হচ্ছে কি যে এরপরে মানে হয়তো ভালো কথা আসবে, যে যে কথা করছে তার মানে পৃথিবী শেষ হয়ে যায় নাই, দের ইজ এন এক্সিট আছে একটা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ নিশ্চয়ই খুব ফরগিভিং এবং মার্সিফুল। তার মানে মানে একটা এসকেপ প্যাথ আসতে থাকবে, আসার সুযোগ আছে একটা, মানে এই ভুলটা করার পরেও পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না, দ্যার ইজ এ ওয়ে আউট। এখন আহ তার মানে দেখা যাচ্ছে যে মানে এখানে অনেক জিনিস, অনেক প্রবলেম, অনেকগুলো জিনিস মানে ইস্যু চলে আসে এখন। যেমন আমি কি মুখে মুখে কাউকে জন্ম এই জন্য এই রুলিং এর পরে যেটা আসছে যে আমি কাউকে যে যে ছেলেকে আমি জন্মগ্রহণ দেই নাই, পালিত পুত্র ইজ নট মাই সান, এটা করা যাচ্ছে না। যে পালিত পুত্র জন্ম, এক সময় প্রফেসর জাইদকে বলা হতো জাইদ ইবনে মোহাম্মদ বলা হতো, যখন পালিত পুত্রকে না হয়েছিল, বিকজ দ্যাট রুল ওয়াজ নট ক্লিয়ার এট দ্যাট টাইম, পিপল সেড জাইদ নাম জাইদ ইবনে মোহাম্মদ। কিন্তু পরবর্তী সময় যখন আসলো যে না, তুমি যতই ছোট বাপের মধ্যে পেরে থাকো না কেন, তোমাকে যাই ডাকুন না কেন, হি ইজ নট ইয়োর সান। এবং এটা যদি তার সান না প্রুফ করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে তার ওয়াইফকে ডিভোর্স হওয়ার পর সেই ওয়াইফকে বিয়ে করালেন, বিয়ে করা দিলেন। দেখো, হি ইজ নট ইয়োর সান, ইউ ক্যান ম্যারি হিজ ডিভোর্স ওয়াইফ, ম্যারি করতে পারো। সানের বউ কি বিয়ে করা সম্ভব নাকি এটা? না, বাট হি ইজ নট ইজ সান। সিমিলারলি আমাদের দেশের যে ইয়ে চলে, যে কথা কথা যে আমরা যে ওই শ্বশুর শাশুড়িকে যতই আমি বাবা মা বলি না কেন, দে আর নট রিয়েল মাই ফাদার, দে আর নট মাই রিয়েল মাদার। এখন যদি কেউ এটাকে বলা যেতে পারে যে ইটস মানে এটা ওরফ কালচারাল, এটা মানে ইসলামিক্যালি এটা বলতেছে না, বিকজ দে আর নট মাই মাদার। আমার শ্বশুর আমাকে জন্মগ্রহণ দেয় নাই, জন্মগত পিতাও না, আমার শাশুড়ি আমার জন্মগত মাতাও না। সো আমি আমার এখন বলা হলো শ্বশুর শাশুড়ি তোমার বাপ মায়ের মতো, ইয়েস দেয়ার বাপ মার মতো, ইটস এখানে ওরফ, কিন্তু আমাকে মানে আই এম নট বাউন্ড টু বি লাইক মাই রিয়েল অ্যাকচুয়াল সান মতো হতে পারতো, কোনোদিন হবে না।
ইটস অনলি, এটা আসে কোথেকে আসে, আসতেছে কোথেকে, ইটস ওরফ থেকে আসতেছে, এটা কাস্টমারি। আদিও আসতে পারে, ইসলাম অনেক সময় অ্যালাউ করে। এটাকে বলা হচ্ছে মানে তাজি, মানে সম্মান সূচক ডাক। আমি আমার শ্বশুরকে আব্বা বলে ডাকলাম, সম্মান সূচক ডাক, কাস্টমার, এটা আমাদের কাস্টমে আছে। আমরা ফাদার ইন লকে আব্বা, বাবা, মা যাই বলি, বাবা বলি, দ্যাট ইজ একটা মানে সম্মান সূচক কাস্টমারি ডাক, কিন্তু ইট ডাজন্ট মেক হিম মি হিজ রিয়েল হিজ সান, নো। সো ইফ দ্যার ইজ এ রেসপন্সিবিলিটি অফ দ্য সান, উইল বি হিজ রিয়েল সান শুড ডু দ্য রিয়েল সান, করতে হবে, নট দ্য ইন লস। এটা আসবে না, এটা কাস্টমারি আউট অফ রেসপেক্ট, বাট দে আর নট বাউন্ড, দে আর নট বাউন্ড। কারণ এখানে মানে এখানে মানে বললে মুখে বললাম আর হয়ে গেল, ওর হচ্ছে না। কিন্তু যেমন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে বলা হচ্ছে উম্মুল মুমিনিন, the mothers of the believer, but she's not a true mother. আমরা মাদারকে যেভাবে আমরা মানে গায়ে মানে ধরতে পারবো, ধর আমার মাদারকে আমি হাগ করলাম, আই ক্যান ডু মাই মাদার, ক্যান আই হাগ প্রফেটস ওয়াইফ? নো, বাট ইট সেজ উম্মুল মুমিনিন, দ্যাটস মানে সম্মানজনক একটা নাম, কিন্তু শি ইজ নট মাই রিয়েল মাদার হয় নাই। যে রিয়েল মাদার হলে ইউ মাই মাদার, তো আই ক্যান হাগ ইউ, নো আই ক্যানট, আই ক্যান হাগ মাই ওন মাদার ওনলি, আর নোবডি এলস। যতই আমি বলি ডাকি আম্মু আর যাই যাই ডাকি না কেন, দে আর নট, আই ক্যান্ট, মানে জেন্ডার চলে আসবে, ডিফারেন্স চলে আসবে এখানে। সো এখানে বলা হচ্ছে যে জাস্ট বললে হচ্ছে না, মানে বিকজ দিস ফিচার অফ এ মাদার, শি হ্যাজ টু গিভ বার্থ টু মি, আদারওয়াইজ শি ইজ নট মাই মাদার। তো এই হচ্ছে জিনিসটা খেয়াল করার জিনিস, যে আমার মুখের কথা দিয়ে আমি সম্পর্ক চেঞ্জ করতে পারি না। তারপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিনান নিসাইহিম, যারা মানে জিহার করবে তাদের ওয়াইফসদের, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, তারপর যারা এবং দেন রিট্রাক্ট অফ হোয়াট দে সেড, মানে 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 কথা কথা যে একটা মানে হাজবেন্ড তার স্ত্রীকে জিহার করছে, জিহার কথা বলছে, বলার পরে সে বুঝতে পারে ভুল হয়ে গেছে, and he wants to retract, ফিরে আসতে চায় টু দ্য প্রিভিয়াস স্টেট বিফোর হি সেড দ্যাট ওয়ার্ড। এই কথা বলার আগে যে স্টেটটা ছিল, কথা বলছে তো ভেঙে গেছে, এক রুলে ভেঙে যায়। যদি রিট্রাক্ট করতে হয়, ফিরে আসতে হয় ফ্রম হোয়াট হি সেড, আল্লাহ বলতেছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যে হি মাস্ট ফ্রি এ নেক, রাকাবা মানে নেক অথবা ঘাড়, অথবা এটা মানে হচ্ছে স্লেভ, একটা ভৃত্যকে সে ছেড়ে দিবে, বিফোর দে ক্যান ইয়াতামাসসা, এটা ডুয়ালে আছে, দে ক্যান টাচ ইচ আদার, হাজবেন্ড ক্যান টাচ দ্য ওয়াইফ, ওয়াইফ ক্যান টাচ দ্য হাজবেন্ড। এটা করতে গেলে হাজবেন্ড মাস্ট ফ্রি এ স্লেভ, এটা হচ্ছে আল্লাহ বলে দিচ্ছে। ইয়েস ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু মানে নল ইউর ব্যাড ওয়ার্ড, এবং তুমি পূর্ব অবস্থায় ফিরে আসতে চাচ্ছ, then you have to free a slave before you can touch each other. যালিকুম তুআযুনা বিহি, এটাই আল্লাহ আমাদের জন্য একটা মানে ওয়াজ, আমাদের নির্দেশ, একটা ইনস্ট্রাকশন টু আস, আমাদের অ্যাডভাইস টু আস। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আল্লাহ কিন্তু সবকিছু দেখতে মানে মানে অ্যাওয়্যার অফ হোয়াট উই ডু, মানে এখানে দেখতেছে আমরা কি করতে যাচ্ছি। কারণ এটা কেন হচ্ছে, এটা এটা কিন্তু টোটালি টোটালি ফ্যামিলি অ্যাফেয়ার, যেটা কেউ দেখতেছে না। এখানে বাসার বেডরুমে কি হলো কেউ দেখতেছে না, বেডরুমে বললাম জিহার করে ফেললাম, তারপরে সব মানে চেপে গেলাম, চেপে গিয়ে কাউকে আমি বলতে দিলাম না, জানলেও না, আমি কিচ্ছু হয় না, সরি সরি তুক্কু তুক্কু ভুল হয়ে গেছে, আমরা আবার ঠিক হয়ে যাই। আল্লাহ বলতেছেন ঠিক করা যাচ্ছে না এটা, আল্লাহ ইজ ওয়াচিং এভরিথিং উই ডু, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ, একে বলা হচ্ছে কাফারা, দ্যাট ইউ মাস্ট ফ্রি এ স্লেভ। এই জন্য ফ্রিইং এ স্লেভ, এখন তো ফ্রি স্লেভ নাই, অনেকে রাকাবা মিন করে, অনেকে মিন করে রাকাবাতে মানে প্র্যাকটিক্যালি দ্যার ইজ এ ইন্টারপ্রিটেশন সাম প্লেসেস, এখন যাদের ফ্রি স্লেভ নেই তারা হয়তো বলবে যে ঠিক আছে আই ক্যান ফ্রি সামওয়ান ফ্রম ডেথ। ডেথটাও এক ধরনের মানে দাসত্ব, তাকে আটকায় ফেলা, একজন যে যার কাছে লোন করছে তাকে সে আটকায় ফেলছে। যদি এখানে মানে রিয়েলি এখানে রাকাবা বলতে বা স্লেভকে মিন করে, কিন্তু মেনি পিপল, এই যুগে তো আর স্লেভ নাই, হোয়াট উড দে ডু, তার এই অপশন আছে কিনা,
দ্যার ইজ এন ওপিনিয়ন, ইউ ক্যান সার্চ দ্যাট। আমি তো ফিকি আলোচনা করি না, কিন্তু এরকম কথাবার্তা আসতে পারে যে হোয়াট ক্যান আই ডু ইনস্টেড অফ ফ্রিং এ স্লেভ বিকজ আই ডোন্ট হ্যাভ এনি স্লেভ। তাহলে কি করব? আচ্ছা, এখন তারপর আল্লাহ মানে এই যে ফ্রিং এ স্লেভ, তারপর তারপর আরেকটা বলছে, আল্লাহ বলতেছেন তারপরে আয়াতে 4-এ, ফামাল্লাম ইয়াজিদ, যারা ওটা খুঁজে পাবে না, মানে স্লেভ খুঁজে পাচ্ছে না, ইয়াজিদ মানে লাম ইয়াজিদ, ডু নট ফাইন্ড, যে স্লেভ খুঁজে পেল না, লাইক আমার স্লেভ নাই, দেন হোয়াট ডু আই ডু? ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে আমি হি শুড সিয়াম করবে, রোজা রাখবে 2 মাস, মুতাতাবিআইন, কনসিকিউটিভ, পরপর 2 মাস রোজা রাখবে, ভাঙবে, মানে এখানে ভাঙার কোনো সুযোগ নাই, নন স্টপ 60 দিন, চরম শাস্তি। মানে এখানে যদি একবার ভাঙে আবার ক্লক উইল রিসেট, মানে যে কেউ কথা কথা আমি 60 দিন রোজা রাখতে হবে, আমি 30 দিনের মাথায় আমি রোজা ভেঙে দিলাম, তাহলে স্টার্ট ফ্রম এগেন, 60 দিন আবার করো। মানে এটা মানে সিভিয়ার একটা পেনাল্টি, যে তাকে মুতাত্তা, এটা কি হার্ড করে লেখা আছে, মুতাত্তা বি আইন, কনসিকিউটিভ শাহরাইন, 2 মাস করতে হবে, মিন কাবলু আই ইয়াতামাসা, বিফোর দে টাচ ইচ আদার। ওকে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি এটা সে মানে সক্ষম না হয়, যে আমি শারীরিকভাবে 2 মাস করতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে লেট হিম ফিড 60 মিসকিন, 60 মিসকিন, 60টা মিসকিন সে যেন খাওয়ায়। খাওয়ার পরিমাণ দেখে ফিকে আলোচনা হয়েছে, আমি আজকে এখানে আসতেছি না, হাউ মাচ টু ফিড। আল্লাহ বলছেন জালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এইটাই হচ্ছে হলো মানে দিস ইজ সো দ্যাট ইউ শুড বিলিভ আল্লাহ রসুল। কেমন কথা? তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর লিমিট, ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম, যারা ডিসবিলিভ তাদের জন্য আছে চরম শাস্তি। মানে কথাটা ঘুরে গেল মনে হচ্ছে, কথাগুলো বুঝতে কঠিন হয়ে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে এই যে কাজটা করা হলো, যে ইফ সামওয়ান সেইজ জিহার, হি মাস্ট পে পেনাল্টি, কাফারা দিতেই হবে, লুকায় থেকে লাভ নাই, আল্লাহ ইজ ওয়াচিং। সে হয় সে একটা ফ্রি, একটা বৃত্ত স্লেভকে ছাড়াবে, 60 দিন রোজা রাখবে কনসিকিউটিভ, না পারলে 60টা মিসকিন খাওয়াবে। এইটা হচ্ছে হলো ইমানের পরীক্ষা একটা। আল্লাহ রসুলকে যদি তোর ইমান থাকে, এই কাজটার জন্য তুমি করো, খাইছে, মানে ইমানের সাথে অ্যাকশনের একটা অংশ দেখানো হচ্ছে। ইফ ইউ হ্যাভ ইমান, আল্লাহ রসুলের প্রতি তোমার যদি ইমান থাকে, ইউ মাস্ট ডু দিস থিংস, যদি এটা টোটালি ঘরের জিনিস, ইউ মাস্ট ডু ইট। এবং এটা হচ্ছে আল্লাহর লিমিট। ওয়ালিল কাফির আযাবুন আলিম, এবং যারা অস্বীকারী, যারা তাদের জন্য আছে চরম শাস্তি, লিল কাফিরিন। মানে ইট লুকস লাইক, মানে আমি এই আইনটা পালন করার না করার মানে হচ্ছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি আমার কোনো ইমান নাই। কি সাংঘাতিক কথা! এই মানে একটা মিস্টেক সে করে ফেলছে, মানে এখন লুকায় থাকার চেষ্টা করতে পারতো, যে আমি লুকায় রাখি জিনিসটা, ঘরে করছি, কেউ তো দেখে নাই, আসলে একেবারে থুকু টুকু বলে ব্যাস, থুকু করে যেতে পারতেছে না। ইউ মাস্ট ডু দিস, এন্ড এটা হচ্ছে ইয়ের সাইন। এখন ইন্টারেস্টিং, হাউ ডিড দ্য প্রফিট ম্যানেজ দ্যাট, এই ঘটনা জানার পরে হোয়াট ডিড দ্য প্রফিট ডু? তখন উনি যেই আসছে, উনি ওই 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 খাওয়ালাকে ডেকে বললেন, এই আল্লাহ তো একটা ফয়সালা দিয়ে দিচ্ছে, তোমার বিয়েটা ভাঙে নাই, তবে তাকে একটা কাফারা দিতে হবে। সে কি একটু একটা তোমাদের একটা ভৃত্য ছাড়তে পারবে, ফ্রি স্লেভ করতে পারবে? বলে, হুজুর, ওর তো আমাদের আমাদের কোনো স্লেভ নাই, তো কি করব? ওকে, তোমার হাজবেন্ড কি 60 দিন রোজ রাখতে পারবে নন স্টপ? হুজুর, ও তো শরীরটা খুব একটা ভালো, বুড়া মানুষ না, ওদের বুড়া খ্যাটখ্যাটে করে, খ্যাটখ্যাট করে, বুড়া মানুষ, তার শরীরটা তো ভালো না, সে 60 দিন একটানা পারবে না। তারপর যদি একটা ব্রেক করে আবার 60 দিন রাখতে হবে, হুজুর এটা পারবে না সে। হুই সেইং দ্যাট? দ্য ওয়াইফ, যে ওয়াইফ তাকে এত খারাপ, তার সাথে এত খারাপ ব্যবহার করছে, বাট নাও শি ইজ প্লিডিং ফর হিজ হাজবেন্ড টু প্রফেসর সাল্লাম, না হুজুর, সে তো 60 দিন পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি 60টা মিস্ত্রিকে খাওয়াই দিও, ঠিক আছে, পার যাও। হুজুর, আমার তো অত টাকা নাই, আমাদের হুজুর, আমার হাজবেন্ড গরিব মানুষ, ওর কাছে অত টাকা নাই, মানে কি করে, মানে মানে কি আছে, বলে অর্ধেক মানে খাওয়াতে পারবো, 30 দিনে পারবো। প্রফেসর, ঠিক আছে, আমি 30টা দিয়ে দিই, তুমি যাও খাওয়াই দিয়ে আসো। লুক এট দ্যাট, মানে এই মহিলাটা, শি ইজ নট ট্রাইং টু গো ব্যাক টু এ রিচ হাজবেন্ড। সে জানে ওই 60টা খেজুর খাওয়ানো বা 60টাকে এটা সামান্য খাওয়ানোর ক্ষমতা তার নাই, অ্যান্ড শি ওয়ান্টস টু গো ব্যাক টু দ্যাট প্লেস। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সে কিন্তু এমন যে না তার খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, সে আর জায়গায় যেতে চায়, শাস্তি দিতে চায়, তাও না।
যে হাজবেন্ড বিরুদ্ধে সে এত রাগ করলো, হাজবেন্ডের সঙ্গে সে ইয়ে করতেছে, দরাদরি করলেন, সে পারবে না, এটা পারবে না, এটা পারবে না, টাকা কথা বলো, খাওয়ানোর কথা, সে বলতেছে হাফ পাবো হাফ পাবো, তার মানে হিজ হাজবেন্ড, হার হাজবেন্ড ওয়াজ পোর ম্যান, তার পুরো টাকাটা ছিল না, অথচ শি স্টিল ওয়ান্টস টু গো ব্যাক টু দিস হোম। আমি আমার গরিব হাজবেন্ডের কাছে চলে যেতে চাই। লুক এট হাউ থিংস আর ওয়ার এট দ্যাট টাইম। আমাদের এখানে একটু 19-20 হলে ছেড়ে ছুড়ে চলে যাবে, বাট শি ইজ সেইং আই স্টিল ওয়ান্ট টু গো ব্যাক টু মাই হাজবেন্ড, ইভেন দো শি সেড দ্যাট, কাফারা করুক, আই উইল হেল্প হার গেট সাম মানি অর সামথিং, ফুড অর খেজুর দিয়ে যদি পারা যায় খাওয়াই দিব। হুজুর প্রফেসর ঠিক আছে, আমি কিছু দিচ্ছি। তো এরকম ঘটনা যে আরো ঘটে নাই তা না, আমি মানে ঘাটাঘাটি করে দেখলাম দ্যার ইজ অ্যানাদার ইভেন্ট এরকম ঘটছে, যেখানে প্রফেসর মানে স্ট্রেঞ্জ, যে মানে আমাদের মানে পারিবারিক বিষয় নিয়ে যে কথা বলা যায়, এটা আমার অবাক লাগছে যে এটা তো পারিবারিক বিষয়ের কথা, টোটালি ইন্টারনাল অ্যাফেয়ার। এখন আরেকটা ঘটনা, যেমন ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এক লোক সাহাবী আসছেন প্রফেসর কাছে, এসে বলতেছেন হুজুর আমি যেটা ভুল করে ফেলছি, বিরাট ক্ষতি করে ফেলছি আমার। বলে হোয়াট ডিড ইউ ডু? বলে হুজুর আমি তো রোজার মাসে তো আমি স্ত্রী টাচ করে ফেলছি, মানে আমার যেটা করা উচিত না সেটা করে ফেলছি, এখন এটা তো করলে তো রোজা ভেঙে গেছে, এবং এটা আমি ইচ্ছাকৃত ভাবে ভাঙা হয়ে গেছে। নাও হোয়াট শুড আই ডু? বললো যে তুমি তো খারাপ কাজ করে ফেলছো, তাহলে একটা কাজ করো, তুমি তাহলে সেই ফ্রিং অফ স্লেভ, মানে এই 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 রুলিং গুলো যেটা আছে, আমার কাছে টাকা স্লেভ নাই, ঠিক আছে 60 দিন রোজা রাখো। ভাই হুজুর আমি তো আহ, রোজা, আমার শরীর খুবই খারাপ, আমি রোজা রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে 60 জনকে খাওয়াই দাও। হুজুর আমি খুবই গরিব মানুষ, কিচ্ছু নাই আমার কাছে, কিছুই নাই। তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে তার কাছে কিছু নাই, অথচ এটা সে মানে দরকার কি বা ছিল? আমরা চিন্তা করতাম এই মিয়া তুমি তোমার বাসা কি ঘটছে এইসব কথা আবার হুজুর কাছে আসছো, তোমার কাজ বাড়ি খবর নিয়ে আর তুমি আসছো এখানে। বাট দে কেম, তার বাসার প্রাইভেট কথা নিয়ে প্রশাসনকে এসে বলতেছে আমি এই এই কাজটা করে ফেলছি। তখন উনি বললেন যে তোমার কাছে মানে কিছু নাই? বললাম হুজুর আমার কিছু নাই, গরিব মানুষ আমি। তো বলো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 60টা খেজুর দিলাম, তুমি 60টা মিসকিন খাওয়াই দিও, তোমাকে একটু খাওয়া দিয়ে 60 আমি দিচ্ছি, যাও। লুক অ্যাট হিম, দ্য জাজ ইজ গিভিং হিম হেল্প। আমরা এটা করবো, আমাদের যে এই দেশের কোন জাজ এটা কাজটা করবে, কোন হুজুর করবে, তার শাস্তি দিয়ে ছাড়বে তাকে। তুই বেয়াদব কোথাকার, রোজা মাসে এটা করছস, তোর শাস্তি দিয়ে ছাড়বে। কিন্তু প্রফেসর কি করতেছেন, হি নোজ দ্য ল, বাট হি সেইং আরে ওর ফরগিভনেস জন্য কি করা যেতে পারে, ঠিক আছে তো আমি তোমাদের 60টা খেজুর দিই, তুমি তাহলে তুমি তো একটা খেজুর একদিন খাওয়াই, তুমি গরিব মানুষ, তোমাকে আমি 60টা খেজুর দিচ্ছি, তুমি 60টা ফকিরকে খাওয়াই দিও। বল হুজুর একটা কথা বলি, কাকে দিব? বল গরিবকে দিব। হুজুর আমি গ্রামের সবচেয়ে গরিব মানুষ, আমার চেয়ে গরিব আর কেউ নাই। প্রফেসর হেসে ফেললেন। তো কিরে, তুই তোর তুই গরিবের দিকে সবচেয়ে গরিব, যা তুই নিজেই খা, যা তুই নিজেই তো ফ্যামিলি মিলে খা, কারণ তোর চেয়ে গরিব যে কেউ না থাকে, দিবে কাকে? প্রফেসর হেসে ফেলছেন এই সময়। হাদিসে বলছে পিপল স দ্য টিথ অফ প্রফেসর সাল্লাম, তিনি হেসে ফেলছেন যে এই এই গরিবটা কি বিপদে পড়ছে, কিন্তু স্টিল ইন এ ভেরি ফ্রেন্ডলি ওয়ে, in a very amicable, friendly way. He still tried to get the judgment done, and he's trying to help him. এবং যখন সে বললো যে আমি আমার চেয়ে গরিব পৃথিবীতে এই এই মূল্যকে আর নাই, আমি সবচেয়ে গরিব মানুষ, তুই যা তুমি একাই খাও, যা তুই খা, তোর খাওয়া কাউকে খাওয়ার দরকার, তুই একাই খা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হাউ থিংস ওয়াজ ডেল্ট বাই দ্য প্রফেট অ্যান্ড হাউ উই ওয়ার, আমাদের রিলিজিয়াস অথরিটি ডিল উইথ পিপল, যে কোনো সমস্যা হলে তারা আগে মাইরে শেষ করে দেবে, তাকে আগে মানে লিগালি সব শাস্তি দিয়ে তারপর শেষ করে ফেলবে। কিন্তু এখানে তা ঘটে নাই। এরকম এই যে মানে মুখের কথা যে সমস্যা হয়, মুখের কথা যে খুব ভয়ঙ্কর জিনিস, জিহ্বার ঠাং, সেটা কাফফারা গুলো কিন্তু আমরা দেখছি। যেমন একটা হচ্ছে এটা তো জিনিসের আনইনটেনশনাল কিলিং, কিন্তু ওথ মানে 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 কেউ যদি তার নজর বা ওথ ভাঙে, হান্টিং করে, ব্রেকিং ফাস্ট, জিহার করে, অনেকগুলো জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে যে কাফফারার ব্যবস্থা করা হয়েছে, এবং এখান থেকে সে বেরো আসতে পারবে। তো যাই হোক, তা লাস্টের পরে আর যেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সার্টেনলি যারা হাদদা করে, যারা অপোজ করে আল্লাহ এবং তার রসুলকে যারা অপোজ করে, তারা উইল বি ডিসগ্রেস লাইক দ্য পিপল অফ ডিসগ্রেস। কুবিতু মানে টু বি ডিসগ্রেসড, মানে তাদেরকে অপদস্থ হবে যেভাবে অপদস্থ হচ্ছে পূর্বের লোকগুলো। তার মানে কি যে হঠাৎ করে ট্রানজিশন হচ্ছে, কিন্তু একটা কথা আমাদের মোট ট্রানজিশন হয়ে যাচ্ছে। একটা ছিল জিহারের কেস ছিল, আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন। এখন এখন ইমিডিয়েট কেসের জন্য বোঝা যেতে পারে যে
এই কেসের সাথে কিন্তু আমার কোনো ওই অপোজিশন করার কোনো সুযোগ নাই। এরপর তো ইন জেনারেল আল্লাহ কোনো রুলিং এর উপরে, রসুলের কোনো রুলিং এর উপরে অপোজ করার সুযোগ আমার নাই। আজকের কেস যেটা হলো যে জিহাদের বেতে আল্লাহ যা ফয়সালা দিয়েছেন সেটাকে অপোজ করার কোনো সুযোগ আমার নাই। আল্লাহ বলছেন ইফ ইউ ডু দ্যাট, তোমার যদি আল্লাহ ও রসুলের আইনের উপর অপোজ করো, হাত দা করো, অপোজ করো, এখানে বিরুদ্ধচারণ করো, তোমাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছে তোমার পূর্ব লোকদের। আমরা দেখছি এখানে যারা প্রফেসর নবীদের সাথে মানে আল্লাহর ইয়ে করছে তাদের শাস্তি কিরকম হয়েছে, আদ সামুদ থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের কওমের উপর যারা আল্লাহর সাথে অস্বীকার করে আসছে তাদের শাস্তি হয়েছে। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, এবং সাডেনলি উই হ্যাভ সেন্ট ডাউন ক্লিয়ার ভার্সেস, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কোরআন শরীফে আইনগুলো পরিষ্কার করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ওয়ালিল কাফিরিনা আযাবু মুহিন, এবং যারা অস্বীকারী তাদের জন্য আছে মানে একটা হিউমিলেটিং পানিশমেন্ট, লজ্জা লাঞ্ছনাদায়ক শাস্তি, মানে অপমানজনক শাস্তি দেওয়া হবে। ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়ান, ওই দিন আল্লাহ তাআলা সবাইকে মানে একত্রিত করবেন। ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, এবং সেদিন তোমাদের জানা হবে তোমরা কি করছো, সে তোমার দেখানো হবে। আরে আমরা জানি এটা কমন কথা যে যেদিন আমাদের রিজারেক্ট করবেন আল্লাহ তাআলা সেদিন আমাদের জানায় দিবেন আমরা কে কি করছি। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আহসাহু, আল্লাহ উইল অ্যাকাউন্ট while we are forgetting it, account those things that we are forgetting, মানে যত ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছে জীবনে, ভুল ত্রুটি যা ঘটে যাচ্ছে, আমি হয়তো ভুলে গেছি, আল্লাহ কিন্তু ভুলেন নাই। আল্লাহ বলতেছেন আহসাহুল্লাহ, আল্লাহ উইল bring into account, bring into accounting, uh, wa nasuhu, while, এটা ওয়া মানে while they have forgotten it, people may have forgotten it, কিন্তু আল্লাহ উইল কিপ অ্যাকাউন্টিং অফ ইট। ওয়াল্লাহু আলা কুল্লি শাহিন শাহিদ, আল্লাহ সবকিছুর উপর উইটনেস করতেছেন। এভরিথিং ইজ উইটনেসড, এভরিথিং ইজ উইটনেসড। সো আল্লাহ সবকিছু মানে করতেছেন। সুতরাং মানে এই যে একটা ট্রানজিশন ঘটে গেল ফ্রম এ স্ট্রিট ফ্রম সিম্পল ফ্যামিলি ল, এবং ফ্যামিলি ল ইজ সো ইম্পর্টেন্ট যে মানে আসলে আমাদের কাছে মনে হতে পারে ফ্যামিলি ল কোনো দাম নাই, ইসলাম ফ্যামিলি লকে অনেক ইয়ে করে, অনেক মানে ওয়েট দেয়, যার জন্য দেখা যাচ্ছে যে ডিভোর্স ম্যাটার গুলো অনেক লম্বা করে অনেক দেওয়া হয়েছে। এটা আমরা আলোচনা করছি ডিভোর্স ল গুলো কত বড়, অথচ 2 রাকাত নামাজের নিয়মগুলো বলা হয় নাই, ডিভোর্সটা ক্লিয়ার করা হয়েছে। এই যে একটা সোশ্যাল প্রথা ছিল জিহার, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং মানে মানুষের মানে ইল কথাবার্তা গুলো বন্ধ করে দেওয়া হয়। যদিও এটা কাস্টমারি হতে পারে কিন্তু এটা এটা খারাপ কথা। মুনকারান ওয়া জুরান বলা হয়েছে, এবং তার থেকে যে করে ফেলে তার থেকে বাইরের একটা কাফফারা বুদ্ধি বের করে দেওয়া হয়েছে। এবং এগুলোর পিছনে অপোজ করার কোনো রাইট আমাদের নাই, বিশ্বাসীদের রাইট কোনো নাই যে এগুলোর পিছনে, যদিও খুবই প্রাইভেট বিষয়, কিন্তু এখানে অস্বীকার করা বা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এবং মানে টু বি অনেস্ট, যারা মানে ফ্যামিলি দিক দিয়ে ক্লিয়ার না, তাদের তাদের মানে মানে দিনের সমস্যা দেখা দিবে, তার পলিটিক্যাল সমস্যা দেখা দিবে, এভরিথিং উইল বি ইন্টিগ্রেটেড। কেউ যদি পলিটিক্যাল নেতা যদি ফ্যামিলি অ্যাফেয়ার্স খারাপ থাকে, হি ইজ নট, সে হি পলিটিক্যালি হি উইল বি নট রাইট। সে যখন মন্ত্রী মিনিস্টার হবে দেখা যাচ্ছে সে ওখানে সে অনেস্টি বজায় রাখতে পারতেছে না, বিকজ ইট স্টার্টেড ফ্রম হোম। বাসায় তার গোলমাল ছিল, সেখানেও গোলমাল, দেয়ার আর ইন্টার রিলেটেড। আমাদের বিশ্বাসের সাথে সব জড়া আছে, যদিও এটা মনে হতে পারে ফ্যামিলি অ্যাফেয়ার্স, এর সাথে বিশ্বাসী কি সম্পর্ক, আমি তো আল্লাহকে মানি, রসুলকে মানি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই জায়গায় এসে আমি মানতে রাজি না। ইটস টোটালি ফ্যামিলি অ্যাফেয়ার্স, ঘরের বিষয়, এটা আবার আল্লাহ এখানে আসবে কেন, আল্লাহ এখানে জড়াতে যাবে কেন? আল্লাহ বলছে ইয়েস, আল্লাহ ইজ ইনসাইড দিস কনভারসেশন, আল্লাহ ইজ ওয়াচিং দিস কনভারসেশন। এগুলো সব জিনিস একদিন আল্লাহ আমাদের জানাই দিবেন, তুমি এই কথাগুলো বলছিলা, এটা তুমি ঠিক করো নাই, এবং এটা শাস্তি তোমার পেতে হবে। With that I conclude, subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.